নমস্কার। পৃথিবী জুড়ে এখন গুজবের রমরমা, গুজবই সর্বশক্তিমান, হোয়াটসঅ্যাপই সত্য, এরকম একটা সর্বজন বিদিত তথ্য আমরা মোটামুটিভাবে সবাই মেনে নিয়েছি। কিন্তু তারপরেও এই ছাবা নামক বলিউডি সিনেমাটা যা করে দেখালো, এর মধ্যেও সেটা অচিন্তনীয় এবং অকল্পনীয়। ছাবা সিনেমাটা আমি দেখিনি, ছাবাতে যা দেখানো হয়েছে বলে পড়েছি, তার সঙ্গে ইতিহাসের কণামাত্র সম্পর্ক নেই। ওটাকে ইতিহাস বলতে গেলে ঠাকুরদার ঝুলি বা ঠাকুমার ঝুলিকেও ইতিহাস বলতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ঠাকুরদার ঝুলি বা ঠাকুমার ঝুলি পড়ে কেউ উন্মাদনার শিকার হন না, কেউ কাউকে মারতে দৌড়ন না, কেউ দৌড়দৌড়ি করেন না, এবং কোনো দাঙ্গা তৈরি হয় না। এই ছাবা সিনেমা থেকে প্রত্যেকটাই হয়েছে। তো এর শুরুটা অবশ্য খুবই হাস্যরসাত্মক, প্রায় কমেডি বললেই হয়। ছাবা সিনেমায় নাকি দেখানো হয়েছিল যে মুঘলরা মারাঠাদের সব সম্পত্তি লুট করে অধুনা মধ্যপ্রদেশের আসিরগড় নামক একটা দুর্গের নিচে লুকিয়ে রেখেছিল। ধন সম্পত্তি কোথা থেকে এলো সেটা দেখায়নি, বর্গীরা বাংলা থেকে লুট করে এনেছিল কিনা দেখানো হয়নি, এবং বলা বাহুল্য এই যে দুর্গের নিচে লুকিয়ে রাখা, মাটিতে পুঁতে রাখা, এরও কোনো তথ্য প্রমাণ নেই, এটা সম্পূর্ণ গুল। কিন্তু সিনেমায় দেখিয়েছে যাবে কোথায়, ফলে স্থানীয় লোকজনের মধ্যে চূড়ান্ত উন্মাদনা তৈরি হয়। তারা কি করে, তারা ওখানে শাবল, গাঁইতি, কোদাল এইসব নিয়ে মাটি খুঁড়তে সবাই মিলে নেমে পড়ে। গুপ্তধন খুঁজে বার করতে হবে। এবং এটাও দেখা গেছে, আমি ভিডিও টিডিও দেখেছি, যে ওখানে নাকি কিছু মেটাল ডিটেক্টরও হাজির হয়েছিল, যা দিয়ে ওই গুপ্তধন তো মেটালের জিনিস, সেগুলো খুঁজে বার করা যাবে। তো আমি আজ পর্যন্ত তো শুনিনি যে মেটাল ডিটেক্টর কেউ বাড়িতে কিনে জমা করে রাখেন। কেউ তার গ্যারেজে বা গুদোমে দুটো মেটাল ডিটেক্টর কিনে রাখলাম বলে শখে রেখেছেন, এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। ফলে এর মধ্যে কোনো সরকারি হস্তক্ষেপ বা সরকারি এজেন্সি থাকতেও পারে, কিন্তু তার বিশদ তথ্য আমার জানা নেই, ফলে যা খুশি স্পেকুলেট করবো না। কিন্তু যাই হোক, এই ব্যাপারটা ওখানে হয়েই থাকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে বা সমগ্র গোবলয়ে মাঝে মাঝেই শুনতে পাবেন যে অমুক মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া গেছে। তো তখন দলবদ্ধভাবে লোকজন সেখানে খুঁড়তে, মসজিদ ভাঙতে লেগে পড়ে। কিন্তু কথা হচ্ছে যে সেটা তো একটা রাজনৈতিক ব্যাপার, ফলে শিবলিঙ্গ পেলেন কি পেলেন না, সবাই মিলে দাবি করেন পেয়েছি। কিন্তু এটা তো গুপ্তধন খুঁজে বার করার ব্যাপার, খুব সিরিয়াস। লোকে তো সোনা, রূপো, হিরে, জহরত সব না পেলে কেউ খুশি হবে না। ফলে তারা খুঁড়েই চলেছে। এবং দেখলাম কয়েকজনের ইন্টারভিউ, সেটাও ভিডিওতে, কয়েকজন যুবক ওখানে খুব তাইজিয়ান হয়ে ইন্টারভিউ দিচ্ছেন যে ওরা খুঁজে যে পাবেনি এ নিয়ে ওদের কোনো সন্দেহ নেই, প্রচণ্ড আত্মবিশ্বাসী। কারণ কি? কারণ নাকি ওটা সিনেমায় দেখিয়েছে। তাই সিনেমার প্রতি, মিডিয়ার প্রতি, হোয়াটসঅ্যাপের প্রতি এই যে অবিচল বিশ্বাস, যা দেখাচ্ছে তাই ঠিক, ওর বাইরে কিছু থাকতে পারে না, এমনকি ইঁদুরে মানুষ খেয়ে নিচ্ছে জ্যান্ত, এরকম দেখালে ওরা বিশ্বাস করে নেবেন। ব্যাঙ লাফ দিয়ে চাঁদে উঠে গেছে এরকম বললেও বিশ্বাস করে নেবেন। এটা তো শুধু ওখানকার চিত্র না, ও শুধু গোবলার লোক যে জোশ দিয়ে লাভ নেই, পশ্চিমবঙ্গ এবং বিহারেও এরকম নানা জিনিস আমরা দেখতে পেয়েছি। তো ফলে এটা খুবই স্বাভাবিক, এবং তার সঙ্গে যেটা বলা যেতে পারে যে হাস্যরসাত্মক। কিন্তু শুধুমাত্র হাস্যরসে এটা শেষ হয়নি, এর পরের অংশটা যেটা ঠিক ততটা হাস্যরসাত্মক নয়। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে নাগপুরে, মহারাষ্ট্রের নাগপুরে। ওটাও ওখানে কি হয় না, ওখানে আওরঙ্গজেবের একটা স্মৃতিস্তম্ভ বা সমাধি এই জাতীয় কিছু জিনিস ছিল। সেখানে ছাবা সিনেমা দেখে উত্তেজিত হয়ে হিন্দুত্ববাদী সংগঠনের কিছু লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন যে ওইটা ওখান থেকে সরিয়ে দিতে হবে। কেন সরাতে হবে? কারণ ছাবা সিনেমায় দেখানো হয়েছে আওরঙ্গজেব প্রায় মানুষ খেকো, হিন্দুদের পারলেই ধরে খেয়ে নেন। আবারও বলা হচ্ছে যে এটার সঙ্গে ইতিহাসে কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু দেখানো হয়েছে তাই উন্মাদনা তৈরি হয়েছে, এবং তারপর বিক্ষোভ। এবং এই বিক্ষোভটা খুব স্বাভাবিক থাকে না, আর পুরো ঘটনাটা গড়াতে থাকে, এবং এটা একটা হিংসাত্মক জায়গায় পৌঁছে যায়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে এর সঙ্গে ছাবা সিনেমার একটা সম্পর্ক আছে। ফলে এইখানে হানাহানি তৈরি হয়, এবং হানাহানিটা এখন একটা হিংসা, ভায়োলেন্স, এইসবের বিচ্ছিরি একটা জায়গা। ফলে ব্যাপারটা ঠিক আর ঠাট্টা ইয়ার্কির পর্যায়ে নেই। ছাবা সিনেমায় যা দেখানো হয়েছে সেটা সামগ্রিকভাবে আগেই বলেছি যে ইতিহাসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের যে এখন নেচারটা হয়ে দাঁড়িয়েছে যে বিশেষ করে গোবলয়ে, আগেই বললাম যে ওখানে একটা গুজব রটিয়ে দিলেই হলো, তাজমহলের নিচে লিঙ্গ আছে, অমুক মসজিদের নিচে লিঙ্গ আছে, এবং এইটা একবার ছড়িয়ে দেওয়ার পরেই এটা সর্বজন স্বীকৃত হয়ে যাচ্ছে, এবং সবাই সেই উন্মাদনার পিছনে দৌড়চ্ছেন। এটা একটা দিক। এবং আগেই যেটা বলেছি সেটা হচ্ছে এটা ঠিক গোবলয়ে দাঁড়িয়ে আছে তা নয়।
এইটা কিন্তু বলার বাইরেও আমরা দেখেছি সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে এই জিনিসটার প্রয়োগ করা হয়েছে বিহারে, এই জিনিসটা একইভাবে ঘটেছে পশ্চিমবঙ্গে আরজি করার ক্ষেত্রে। মর্মান্তিক দুটো ঘটনা, কিন্তু তাকে ঘিরে হোয়াটসঅ্যাপ এবং মিডিয়া যে পরিমাণ গুজব রটিয়েছে, এর ফলে গুজব রটানো এবং তারপরে উন্মাদনা তৈরি হওয়া, এই দুটোর মধ্যে আর অস্বাভাবিকত্ব কিচ্ছু নেই। ক্রমশ গুজবই সত্য, গুজবই সর্বশক্তিমান। হোয়াটসঅ্যাপে যা আছে তাই ঠিক, মিডিয়া যা দেখাচ্ছে তাই সত্য, এবং সিনেমার পর্দায় দেখালে তো ওরে বাবা, ওটা তো বড় পর্দা। এরকম একটা ভয়ঙ্কর বিচ্ছিরি পরাবাস্তব জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। তো এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক যেটা, সেটা হলো যে বলিউড এই পুরো জিনিসটার একটা হিন্দুত্ববাদী যে আগ্রাসন আছে, হিন্দুত্ববাদী যে প্রচেষ্টা আছে প্রচারের, তার পক্ষে কিন্তু বলিউড সমানে দাঁড়িয়ে পড়েছে। বলিউডের পক্ষে এটা কিচ্ছু নতুন না। বলিউড চিরকালই যেটা করে এসেছে সেটা হচ্ছে যে ক্ষমতায় যারা আছেন তাদের ধামা ধরে কিছুটা যাতে উপরে ওঠা যায়। নেহেরুর জামানায় ওরা হিন্দি ভাষাটার প্রচার এবং প্রসার করেছে এবং সেই নিয়ে বিরাট বিরাট হিরো হয়েছে। নতুন জামানা আসার পর বলিউড হিন্দুস্তানের একদম চূড়ান্ত সমর্থক, প্রচারক এবং নেতা হয়ে দাঁড়িয়েছেন। এইটা একটা চূড়ান্ত বিপজ্জনক দিক। ফলে যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে গুজবের একটা প্রচার চলছে, গুজবের একটা চাষবাস চলছে, সেটা নানা মহল থেকে বাড়িয়ে তোলা হচ্ছে। দুই হচ্ছে যে এই গুজবকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী যে এজেন্ডা, সেটাকে প্রচার এবং প্রসার করার খুব সংগঠিত একটা চেষ্টা চলছে। এবং বলিউড সেটার পার্ট অ্যান্ড পার্সেল, বলিউড সেটাকে অনেক সময় নেতৃত্ব দিচ্ছে, সেটার অংশ হিসেবে দাঁড়াচ্ছে। ফলে এই যে ত্রিমাত্রিক সমস্যায়, ত্রিমাত্রিক শত্রু, এরা ক্রমশ আমাদেরকে চারদিক থেকে কিন্তু ঘিরে ফেলছে। ফলে বলিউডি সিনেমা আলাদা কিছু নয়, গুজব আলাদা কিছু নয়, হিন্দুত্ববাদী প্রচার আলাদা কিছু নয়, এরা সবাই একে অপরের সঙ্গে যুক্ত। যারা এই হিন্দুত্ববাদী প্রচারগুলোর বিরোধিতা করতে চান, যারা মনে করেন গুজব মাত্রেই সত্যি নয়, যারা মনে করেন যে বলিউড মূলত গুলতাপ্পি এবং হিন্দুস্তানের প্রচার প্রসার করে চলেছেন নিজের উদ্যোগে, তাদের প্রত্যেকটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। কাজেই আমাদের প্রত্যেকের বলা উচিত যে হচ্ছে হোয়াটসঅ্যাপে যা বলবে তাই সত্য নয়, এটা আমরা মেনে নেব না। দুই হচ্ছে মিডিয়া যা বলবে তার পিছনে হিন্দুত্ববাদী প্রচার আছে কিনা আমরা সেটা খুঁটিয়ে দেখব, বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। এবং বলিউডকে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, সর্বাংশে করা উচিত। তো এ নিয়ে আপনাদের যার যা মতামত আছে কমেন্ট বাক্সে লিখবেন, সেটা পড়ব, এবং অন্য কিছু আলোচনা থাকলে সেটাও করা যাবে আকর্ষণীয় কিছু পেলে। কিন্তু বিপদ যেটা আমাদের ঘাড়ে আছে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার কারণ নেই। ফলে এই ভিডিও যারা দেখলেন তারা এই যে বার্তাটা আছে সেটা সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন, তাহলে খুব উপকার হয়। এবং আজকের ভিডিও এইটুকুই। যারা দেখলেন প্রত্যেককে ধন্যবাদ। নমস্কার।